আজকে আমি আমার লাইফের একটা স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে। আমার নাম আলাইনা, ওর নাম ছিল আরিয়ান। আমাদের লাভ স্টোরিটা শুরু হয় ক্লাস 9 থেকে। তখন আমি ক্লাস 9-এ পড়ি, আরিয়ান ক্লাস 10-এ পড়ে। আরিয়ান সবসময় আমাকে ফলো করতো, ওর বন্ধুদের দিয়ে আমার খোঁজ নিত, আমি কি করতেছি, কোথায় যাইতেছি। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। স্কুল ছুটির পরে প্রতিদিন পিছন পিছন আমার বাসা পর্যন্ত আসতো। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু কিছু বলতে পারতো না সাহস করে। এভাবে একটি বছর কেটে যায়। সময় এসে বিদায়ের পালা। আরিয়ান এসেছে পরীক্ষা দিবে। ওই দিন আমিও স্কুলে যাই। আমি জানতাম না ওই দিনটা আমার জন্য এতটা স্পেশাল হবে, সেটা আমি কোনো সময় কল্পনাও করি নাই। আরিয়ান ওর বন্ধুদের দিয়ে খবর পাঠালো আমাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য। আমিও কিছু না ভেবে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি আরিয়ান আমার জন্য হাতে একটি লাল গোলাপ নিয়ে অপেক্ষা করতেছে। ও আমাকে দেখে ডিরেক্টলি প্রপোজ করে দিয়েছে। তখন আমিও কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম, বললাম হ্যাঁ, কারণ এতদিন আমি ওকে অনেকটা ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারি নাই। ওর আশায় ছিলাম ও কখন বলবে। তখন আরিয়ান এতটা খুশি হয়েছিল যে ওর বন্ধুদের সামনে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতেছিল। আমি কি করবো কিছুই বুঝতেছিলাম না। আমি তখন এখান থেকে সোজা বাসায় চলে আসি। তারপর থেকে শুরু হয় আমাদের কথা বলা। সারা রাত কথা বলতাম, রাত শেষ হয়ে যেত, আমাদের কথা বলা শেষ হতো না। সারাদিন কথা বলতাম, পাগলের মতো ভালোবাসতো। সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো, নিজের থেকেও বেশি ভালোবাসতো। অন্য কিছু চিন্তা করতো, 5 মিনিট কথা না হলে পাগলের মতো করতো। এতটা ভালোবাসতো সে আমাকে। আমি জানতাম না এমনটা আমাদের সাথে হবে। এভাবে কেটে যায় আমাদের 1 বছর। দিনগুলো অনেক সুন্দর ছিল, কখনো বলতে পারবো না। আমাদের রিলেশন চলতেছিল 1 বছর হয়েছে। 1 বছর পর থেকে আরিয়ান আমার সাথে ভালো করে কথা বলে না, ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে মেসেজে রিপ্লাই করে না। তখন জানি কেমন চেঞ্জ হয়ে যাইতেছিল আরিয়ান। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কোনো প্রবলেম আমি তো থাকলে বলতে পারো। তখন সে বলে আরে না পাগল, কিছু হয় নাই, তুমি আমাকে বিশ্বাস করো না, আমি তোমাকে ভালোবাসি। আমি ওকে অনেক ভালোবাসতাম, ওর সব কথা আমি বিশ্বাস করতাম। তখন থেকে ও সবসময় আমার সাথে এমন করতো, ফোন দিলে ফোন ধরতো না, রিসিভ করতো না, মেসেজ দিলে মেসেজে রিপ্লাই দিত না। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে এমন করতেছো কেন, কি হয়েছে, নতুন কাউকে পাইছো, পাইলে আমাকে বলতে পারো। তখন আরিয়ান বলে আজাইরা কথা বাদ দাও, আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে না। আমি আবারও তাকে বিশ্বাস করলাম। আর 3 দিন পর দেখে আমার এক ফ্রেন্ড ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আলাইনা, তোর বয়ফ্রেন্ড দেখি আর একটা মেয়ের নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। তখন আমি কি করবো কিছুই বুঝতেছিলাম না, আমার মাথায় কোনো কাজ করতেছিল না, পাগলের মতো লাগতেছিল তখন আমার। আমি ওকে বললাম একটা পিক উঠায় আমাকে দে, তো আমাকে দিল। দেওয়ার পর সাথে সাথে ওর পিক গুলো আমি দিলাম, জিজ্ঞেস করলাম এগুলো কি। তখন সে ডিরেক্টলি আমাকে বলে দিচ্ছে শোনো আলাইনা, তোমাকে এখন আমার আর ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। তখন আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, আমি কি করবো কিছুই বুঝতেছিলাম না। আমি শুধু ওকে একটা কথা জিজ্ঞেস করছিলাম আমার দোষটা কি ছিল। সে বলছিল তোমার কোনো দোষ নেই, তোমাকে এখন আমার আর আগের মতো ভালো লাগে না, আমার ওকে ভালো লাগে, ওকে আমি ভালোবাসি, তোমাকে না। সো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবো না। তারপর থেকে ওর সাথে কোনো সময় যোগাযোগ করি না, যোগাযোগ করার চেষ্টাও করি না। এখানেই শেষ হয়ে যায় আমাদের 1 বছরের সম্পর্ক। এখন আমার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড আমাকে পাগলের মতো ভালোবাসে, তার নিজের থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমি যতটা ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি আমাকে ভালোবাসে। আমি ওকে পাগলের মতো ভালোবাসি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর শুনছি আরিয়ানের জিএফ নাকি অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়াইছে, আবার আরিয়ান নাকি এখনো সিঙ্গেল। তারপরেও দোয়া করি সে যেখানেই থাকে ভালো থাকুক। আমার না হওয়া প্রিয় মানুষটা আরিয়ান বিএস আলাইনা। আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, যে যাকে ভালোবাসে যদি তাকে পাইতো তাহলে হয়তো সব থেকে সুখী মানুষগুলো তারাই হইতো। জানি না যাকে পাইবো না তাকে কেন ভালোবাসতে ইচ্ছে করে। মহান আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যার জন্য যাকে বানাও নাই তার প্রতি তাকে মায়া বাড়ায়ও না। মায়া জিনিসটা অনেক কঠিন, যেটা কখনো বলা যায় না। যে মায়া পড়ছে একমাত্র সেই জানে কতটা কঠিন মায়া জিনিসটা। সবার জন্য দোয়া করি, যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।